শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে আলোচনা করব অনুসরণী 5.1 এর সরল করো যে অঙ্কগুলো আছে দ্বিতীয় ধাপের সেই অঙ্কগুলো নিয়ে। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের একটা ক্লাস এর আগের ক্লাসে আমি আপলোড দিয়েছি। তোমরা যদি নতুন হও আমার চ্যানেলে অবশ্যই তোমরা ওই ক্লাসটা দেখে আসবে। আর এই অঙ্কগুলো করার জন্য সূত্রের প্রয়োজন হয়। তোমাদের সূত্রের একটি ক্লাস আমার আগে থেকেই আপলোড করা আছে, কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখলাম, তোমরা সুযোগ করে সেটাও দেখে নিবে। কেননা অবশ্যই বীজগণিতের অঙ্কগুলো করার জন্য সূত্রের প্রয়োজন হয়। যে যত বেশি সূত্র জানবে তার কাছে বীজগণিতের অঙ্কগুলো তত বেশি পানির মতো সহজ মনে হবে। এখানে 18 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করছি। 5a প্লাস 3b হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 5a প্লাস 3b ইন্টু 4a মাইনাস 3b প্লাস 4a মাইনাস 3b হোল স্কয়ার। তোমরা যারা নতুন আছো নতুনদের জন্য জানিয়ে রাখছি, আমি কিন্তু আমার ক্লাসে সবগুলো অঙ্ক করে দিই না, শুধুমাত্র যেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমি সেগুলাই করে দেব। তোমাদের দায়িত্ব হলো এই অঙ্কগুলোর সাহায্যে অন্যান্য অঙ্ক যা আছে অর্থাৎ এর সাথে মিলে যায় সেরকম অঙ্কগুলো নিজে থেকে চর্চা করা। ধরি 5a প্লাস 3b এটাকে আমি x ধরলাম, ইকুয়াল টু x। 4a মাইনাস 3b আছে না, এটাকে ধরলাম y। এক্স ওয়াই ধরার কারণ হলো যে এত বড় লম্বা অঙ্ক তোমাদের কাছে কঠিন বলে মনে হবে। এটাকে সহজ করার জন্য 5a প্লাস 3b যেখানে আছে তুমি সেখানে x বসাবে, 4a মাইনাস 3b যেখানে আছে সেখানে তুমি y বসাবে। এখন তাহলে বিষয়টা কি দাঁড়ায়, যেখানে 5a প্লাস 3b আছে সেখানে x, তার মানে এটা x স্কয়ার প্লাস 2, এটা কি ধরেছি x, 4a মাইনাস 3b কি ধরেছি y, প্লাস 4a মাইনাস 3b হলো y, এটা কি আছে স্কয়ার, সেজন্য আমি এখানে স্কয়ার বসালাম। বিষয়টা কি তোমরা বুঝছো? অর্থাৎ আমি আগে থেকে ধরে রাখছি কোনটা কি, 5a প্লাস 3b মানে x, সেজন্য x বসিয়েছি, 4a মাইনাস 3b ইকুয়াল টু y ধরেছি, সেজন্য যেখানে 4a মাইনাস 3b আছে সেখানে y বসিয়েছি। তাহলে বিষয়টা দাঁড়ালো x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। তোমরা নিশ্চয়ই যারা আগের ক্লাসগুলো দেখছো তারা বুঝতে পারছো এটা হলো a প্লাস b হোল স্কয়ার সূত্র। আর যারা সূত্র জানো তারাও বুঝতে পারতেছো যে এটা কিসের সূত্র হবে। এটা হলো a প্লাস b হোল স্কয়ার সূত্র, অর্থাৎ x প্লাস y হোল স্কয়ার সূত্র। এখন x তো আসলে আমার প্রকৃত মান না, x হলো কার মান, 5a প্লাস 3b এর মান। আমি শুধু সূত্র ব্যবহার করছি, এককগুলো ব্যবহার করছি আমার অঙ্কটা সহজ করার জন্য। আমাকে এখানে x এর মান বসাতে হবে। x এর মান হলো 5a প্লাস 3b প্লাস y, y মানে হলো 4a মাইনাস 3b হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটা বসালাম। অর্থাৎ উপর লাইন দেখে দেখে তুমি নিচের লাইনটা করবে। 5a 4a, এটার আগে সেম প্লাস এটার আগে সেম প্লাস, যোগ করলে হয় 9a, 3b প্লাস 3b মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ 0, যেহেতু হোল স্কয়ার আছে হোল স্কয়ার লিখলাম। 9a হোল স্কয়ার মানে 9 নং 81, 81 a স্কয়ার, 81 a স্কয়ার। সুতরাং নির্ণয় সরল মান 81 a স্কয়ার। এভাবে তুমি অন্যান্য যে অঙ্কগুলো আছে এগুলো খুব সহজে সমাধান করতে পারবে। আমি তোমাদের এই সরল করো অংশটার উপর 3টা অঙ্ক করিয়ে দিব, তোমরা অন্যান্য অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবে যদি এগুলাতে একটু মনোযোগী হও। এরপর আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের বইয়ের 19 নম্বর অঙ্কটা। লেখা যদি বুঝতে কষ্ট হয় আলোর প্রতিফলনের কারণে তোমরা বই দেখবে, এমনিও তোমাদের অঙ্কগুলো দেখলে তখনই উপকৃত হবে যদি তুমি বই নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসো। আমি করতে করতে তুমিও চর্চা করবে, তাহলে অঙ্কগুলো তোমার কাছে সহজ লাগবে। আর নয়তো বা শুধু শুধু ক্লাসগুলো দেখে তোমার ফন্ডশ্রম, অর্থাৎ ওই অঙ্কগুলো তোমার কোনো কাজে আসবে না, তুমি বুঝতে পারবে না বিষয়টা। এখন ওই একই নিয়মে যেটা আমি 18 নম্বর করেছি সেই নিয়মে অঙ্কটা সমাধান করব, তবে একটু চেঞ্জ করব। আমি চেঞ্জটা হলো এই 7a প্লাস b, 7a প্লাস b কে আমি x ধরলাম x স্কয়ার, অর্থাৎ আগে তো ধরি বিষয়টা আমি লিখে দিয়েছি, এখন ধরি লিখি নাই, আমি মুখে মুখে বলে যাব, তারপর বিষয়টা কিভাবে হবে আমি বলবো। মাইনাস 2 7a প্লাস b
অর্থাৎ এটাকে এক্স ধরেছি, এক্স বসালাম। 7a মাইনাস বি, এটাকে ওয়াই ধরেছি, ওয়াই বসালাম। প্লাস 7a মাইনাস বি, এটাকে ওয়াই ধরেছি, ওয়াই স্কয়ার আছে, ওয়াই স্কয়ার। 7a প্লাস বি মানে এক্স, আর 7a মাইনাস বি মানে ওয়াই, অর্থাৎ আমি ধরেছি। তো এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিবে, যেহেতু 7a প্লাস বি ইকুয়াল টু এক্স এবং 7a মাইনাস বি ইকুয়াল টু ওয়াই ধরে। এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার, এটা হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সূত্র। হ্যাঁ, এখন এক্স আমার প্রকৃত মান নয়, এক্স এর মান হলো 7a প্লাস বি। 7a প্লাস বি বসালাম, এটা কি সাইন? মাইনাস, এই মাইনাসটা বসালাম। ওয়াই, ওয়াই এর মানকে 7a মাইনাস বি, এই যে ওয়াই ইকুয়াল টু 7a মাইনাস বি, 7a মাইনাস বি বসালাম আমি। এখন একটা জিনিস খেয়াল করো, স্কয়ার আছে, স্কয়ারটা বসাই দিলাম। এই যে এখানে এটা মাইনাস না, এটা মাইনাসটা বসিয়েছি। যদি এর পরবর্তী সাইন মাইনাস হয়, মাইনাস মাইনাসে সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর যদি এর পরবর্তী সাইন প্লাস থাকে, এটা হয়ে যাবে মাইনাস। কখন? যদি আগের সাইন মাইনাস থাকে। আবার বলছি, যদি আগের সাইন মাইনাস থাকে, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে। যদি আগের সাইন মাইনাস আছে, ভিতরে আছে প্লাস, অর্থাৎ এটা প্লাস, তখন প্লাসে মাইনাসে এটা হবে মাইনাস। যেহেতু এটা মাইনাস আছে, সেজন্য আমি এখানে কি বসিয়েছি? প্লাস বসিয়েছি। কেন বসিয়েছি? আগের সাইন মাইনাস আছে। 7 এর আগের সাইন প্লাস, 7 এর আগের সাইন মাইনাস, এটা এটা কাটা, প্লাস মাইনাস মাইনাস, বি আর বি যোগ করলে হয় 2b, 2b হোল স্কয়ার, অর্থাৎ 4b স্কয়ার, 4b স্কয়ার। তোমরা উত্তর লিখে দিবে। সুতরাং নির্ণয় সরল মান 4b স্কয়ার। এরপর আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের বইয়ের 23 নম্বর সরল অঙ্কটি, যেখানে লেখা আছে 2x প্লাস 5y প্লাস 3z হোল স্কয়ার প্লাস 5y প্লাস 3z মাইনাস x হোল স্কয়ার minus 2 into 5y plus 3z minus x into 2x plus 5y plus 3z। এই অঙ্কটাতে একক অর্থাৎ পদ আছে তিনটা, 1 2 3। এটাও সহজ, ওই অঙ্কগুলোর মতোই করে ফেলতে পারবে। ইকুয়াল টু, এটা কি ধরবো দেখি বলো তো? এটা হলো a স্কয়ার। তুমি m ধরতে পারো, p ধরতে পারো, q ধরতে পারো, সমস্যা নাই। তবে x y z ধরা যাবে না, ধরলে দেখবে যে অঙ্কের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। প্লাস এটা আছে 5y প্লাস 3z মাইনাস x, এটার সাথে এটা মিল নাই, তাহলে এটাকে ধরবো b, b স্কয়ার, যেহেতু স্কয়ার আছে। মাইনাস 2, 2টা বসালাম, ইনটু 5y প্লাস 3z মাইনাস x, এই যে 5y প্লাস 3z মাইনাস x কি ধরেছি? b ধরেছি, এই b ইনটু 2x প্লাস 5y প্লাস 3z, এটাকে কি ধরেছি? এটা এটাই a ধরেছি, a লিখে রাখলাম। এখানে লিখে দিবে আগের মতো, যেহেতু 5y প্লাস 3z মাইনাস x ইকুয়াল টু a এবং 2x প্লাস 5y প্লাস 3z ইকুয়াল টু কি ধরে? b ধরে। এখন দেখো, এটাকে একটু সাজাতে হবে, a স্কয়ার এটাকে মধ্যে নিয়ে আসি, মাইনাস 2ab, b a মানে হলো ab বসালেও সমস্যা নেই, প্লাস b স্কয়ার। আমি শুধু ওদের যে অবস্থান ছিল অবস্থানটা চেঞ্জ করেছি, আর কোনো পরিবর্তন আমি এখানে করিনি। তাহলে সূত্রটা দাঁড়ালো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কি সূত্র? a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল, সরি এটা হলো b, এটাকে b ধরেছিলাম, আর এটা হলো a, এটাকে a ধরেছি। অর্থাৎ পরেরটা আগে লিখেছি আমি 5y প্লাস 3z মাইনাস x, সেটাকে b ধরেছি, আর 2x প্লাস 5y প্লাস 3z সেটাকে আমি কি ধরেছি? a ধরেছি। এখন আমাকে এর মানটা বসাতে হবে a, এর মান হলো a, এই যে 2x প্লাস 5y প্লাস 3z, এটাকে a ধরেছি, মাইনাস, মাইনাসটা বসালাম। এরপরে কি আছে? b, b হলো এটা। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, এটাকে আগে নিয়ে আসতে পারো, এটাকে পরে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। 5y প্লাস 3z মাইনাস x, এখানে হোল স্কয়ার আছে, এই হোল স্কয়ারটা এখানে বসাতে হবে। অর্থাৎ এটা আমি এর মান বসালাম, আর
এই যে বির মান বসালাম, মধ্যে মাইনাস চিহ্ন আছে সেজন্য মাইনাস চিহ্ন বসালাম, ইকুয়াল 2x প্লাস 5y প্লাস 3z মাইনাস 5y আছে 5y বসালাম, মাইনাসে প্লাসে মাইনাস 3z মাইনাসে মাইনাসে প্লাস x হোল স্কয়ারটা বসালাম। একটু আগেও বলেছি যদি আগে সাইন মাইনাস থাকে ভিতরে যে সাইনগুলো আছে সেগুলো পরিবর্তন হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এখন আমাকে দেখতে হবে 2x এর সদৃশ কোনো পদ আছে কিনা। 2x এর সাথে x আছে সদৃশ, 3x যোগ করলে 5y এর আগের সাইন প্লাস, 5y এর আগের সাইন এই যে মাইনাস, এটা প্লাস এটা মাইনাস 0, 3z এর আগের সাইন প্লাস, 3z এর আগের সাইন মাইনাস, দুটোটা একই রাশি একই ধরনের সেজন্য বিয়োগ করে দিলাম 0, হোল স্কয়ার আছে হোল স্কয়ার বসালাম। 3x হোল স্কয়ার মানে কত? 9x স্কয়ার, অর্থাৎ 3 তারিখে 9 আর এদিকে x এর সাথে স্কয়ার হলে x স্কয়ার, তাহলে আমার উত্তর হবে এটাই। সুতরাং নির্ণয় সরল মান 9x স্কয়ার। এভাবে তোমরা অন্যান্য সরল অঙ্ক যেগুলো আছে এগুলো খুব সহজভাবে সমাধান করতে পারবে। আসলে এগুলো কোনো কঠিন অঙ্ক নয়, খুব সহজ একটা অঙ্ক, ক্লাস 7 স্ট্যান্ডার্ড 7 মানের তোমাদের জন্য অঙ্কগুলো, এবং আশা করছি তোমরা যদি সূত্রগুলো আয়ত্ত করতে পারো এই অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবে। এর পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেখান থেকেও গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো সেগুলো নির্বাচন করে তোমাদের জন্য আপলোড দিয়ে দিব। আশা করছি সাথেই থাকবে। যদি ক্লাসগুলো দেখে উপকৃত হও অবশ্যই কমেন্টস বক্সে জানাবে এবং বন্ধু বান্ধবের মাঝে বিষয়টা শেয়ার করবে। আর সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।